ইজ্জত আলী, তোমার মাস্টার তো এখনো আইলো না। আরে চিন্তা করো না, এখনই মাস্টার আয় করবো। হুজুর ওই তো মাস্টার আইসা পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মাস্টার যে, আসো আসো বসো, তোমার লাগি এতক্ষণ বড় অপেক্ষা করতে আছে। কই গো সাগরের মা, সাগর কই? সাগর দোকানে গেছে। তাইলে ইজ্জত আলী কথাবার্তা শুরু করো। মাস্টার, আমরা সিদ্ধান্ত নিছি আগামী মাসে 1 তারিখে বিয়া তিনটা ঠিক করতে চাই। তুমি কি বলো মাস্টার? আমি আর কি বলবো, আপনারা যা বলো মনে করেন তাই করেন। তাইলে মাস্টার এতে আর তোমার কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আর আপত্তি নাই তো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুনো মাস্টার, যা হবার তা তো হয়েই গেছে। এখন থেকে তুমি আমার পরমাত্মীয়। কি গো ইজ্জত আলী? ঠিকই, এখন তো আপনি আত্মার আত্মীয় হয়ে গেছেন। শুনো মাস্টার, আর দূর মিয়া কের মাস্টার কইতাছ, বলো। আরে না 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 না, ঠিক আছে ঠিক আছে। শুনেন বিয়ার, আমি কিন্তু আমার একমাত্র ছেলের বিয়া ধুমধাম করে দিই। ছেলের একমাত্র মামা মানে হলো আমার শালা, সে কলকাতায় থাকে তার পরিবার নিয়ে। এটা তো আপনি জানেনই। সে তো আমি জানি, সে তো কলকাতায় বাড়ি ঘর করেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তাছাড়া তার কাছে আমার অনেকগুলি টাকাও পাওনা আছে। আমি আমার শালার সাথে ফোনে কথা বলেছি, তার ভাগ্নের বিয়ার বাজার সদাই যা লাগে কেনাকাটা সব সে ওই কলকাতা থেকে কেনাকাটা করে দিব। তাহলে তো ভালোই হলো, তুমি সাগর বাবা রে কলকাতা পাঠিয়ে। তাই করুন। আগামী শুক্রবার দিনে আমার ছেলে সাগর আর আমার একমাত্র মেয়ে শানুকে আমি চাইতেছি আগামী শুক্রবার দিনে কলকাতা পাঠাই বিয়ার বাজারঘাট করবার। ভালো কথা। বিয়ার কেনাকাটা শেষ হইলে ছেলে সাগর আর তার মামা মামিরে নিয়ে বাংলাদেশে চলে আসে। বাবা, আম্মু খাবার রেডি করে রেখেছে, ওনাদেরকে নিয়ে ভিতরে আসে। আচ্ছা মা, তুই যা, আসতেছি। চলেন চলেন, তবে চলেন চলেন।